আমাদের দেশের তরুণদের হতাশার কথা এদেশি মানুষের কাছে শুনতে হয়। তেমন একটা ঘটনা আজকে বলি। আজকে ক্লাস শেষ করে যখন বের হলাম, তখন আমার এই দেশের একটা বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল। পরে তার এর আগের বছর তারাকে আমি কখনো ক্লাসে দেখিনি। পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে এর আগে ক্লাসে দেখি নাই, তুমি কি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট? বললো যে হ্যাঁ, এই ডিপার্টমেন্টে কিন্তু অন্য সেকশনের স্টুডেন্ট। এই যে কিন্তু ভাগ্যের ক্রমে এই আমাদের সেকেন্ড ইয়ারে সে আমাদের সেকশনে পড়েছে দাঁড়িয়ে সিট। সেক্ষেত্রে সে বললো যে কোথা থেকে এসো তুমি? আমি বললাম যে বাংলাদেশ থেকে। পরে সে বললো যে বাংলাদেশ থেকে, শুনে সে একটু হলো, হাসি দিল আমাকে। আমি বললাম যে হাসির কারণ? পরে সে বললো যে তোমাদের দেশের একটা মেয়ের সাথে আরও প্রায় বছরখানেক আগে আমার কথা হয়েছিল ইনস্টাগ্রামে। সে খুবই হতাশ, আমাকে তার বিরাট হতাশার কথা শোনালো কিছুক্ষণ যাবৎ। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন এতে হতাশা? পরে সে বলল যে এই দেশে নাকি কোনো অবস্থা ভালো না, এখন সে দেশ থেকে ছাড়তে চায়। এই দেশে তার জন্য হতাশার কারণ। সে দেশ থেকে যদি যেতে পারতো তখন তার সকল কিছু হতাশা, ডিপ্রেশন দূর হয়ে যেত। মোট কথা হলো সে দেশ থেকে ছাড়তে চায়, দেশই তার একমাত্র হতাশার কারণ আর কি। পরে সে আমাকে দেখার পরে যে জানতে চাইলো যে আসলে তোমাদের দেশের এই তরুণদের হতাশার কারণ কি? একটা মেয়ে হয়ে এত হতাশার মধ্যে আছে, এর একমাত্র কারণটা কী মূলত? পরে এখন তাকে আমি কি বলবো সব বিষয়ে? কারণ নিজের দেশের বদনাম তো আর সরাসরি এভাবে ক্লিয়ারলি বলা যায় না। সেক্ষেত্রে কিছু সিমটম বললাম তাকে, যে এই বিষয়গুলো আছে, তার জন্য তরুণরা একটু ডিপ্রেস, তারা থাকতে চায় না, পলিটিক্যাল ক্রাইসিস বা অন্যান্য যে এই সমস্যাগুলো, এবার সে কিছুটা বুঝতে পেরেছে। তো সে বললো যে আসলে কিছুদিন আগে আপনারা জানেন মরক্কোতে জেএনজি প্রোটেস্ট হয়েছে। জেএনজি প্রোটেস্টের একটা কারণ হলো, সেটা হলো যে কারণটার জন্য জেএনজি প্রোটেস্ট হয়েছে সেটা হলো এদের দেশের এডুকেশন রিফর্ম এবং হেলথ রিফর্ম, এই দুইটা সিস্টেমের নতুন সংস্কার চায়, চূড়ান্ত আপডেটটা চায় এরা। এখন এদের দেশের যে সিস্টেমটা আছে এরা বলতেছে নাকি এটা ওল্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে আরও 20 বছর পরে যেই হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম প্রণয়ন করার চিন্তা ভাবনা করছে বা করবে, এটা এখানে আপডেট এখন চলতেছে। এখন এরা আরও আপডেট চাচ্ছে। সেক্ষেত্রে এটা হলো মূল কারণ। সেক্ষেত্রে আমি তাকে এই বিষয়টা বললাম। সে বলার পরে সে বলল যে তাই নাকি, এরকম বাংলাদেশের অবস্থা। এই হলো মূল বিষয়। কী বলবো আর।